হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সকলে? আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। দারুণ বড় আপডেট পুরো জুলাই মাস ধরে, একদমই তাই। সরকারি চাকরির একটা মহল ক্রিয়েট হয়ে গেছে এই জুলাই মাস ধরে। বিষয়টা কি? দেখো, আমাদের রাজ্যে তো এখন সেই লেভেলে পরীক্ষা হচ্ছে না, অতএব আমাকে সেন্ট্রাল গভর্নমেন্টে জবের জন্যই আমাকে ডিপেন্ড হতে হবে। তো এই জুলাই মাসে তোমার জন্য বিশাল বড় একটা রাস্তা, মানে সাফল্যের রাস্তা খুলে দিয়েছে। কি করতে হবে ভাই? পড়াশোনা করতে হবে। যদি পড়াশোনা করতে পারো, তা আজকে আমি পুরো জুলাই মাস ধরে টপ 5 যেগুলো ফর্ম ফিল আপ চলছে, টপ 5, আবার বলছি টপ 5 জবের আমি আপডেট দেব। সেন্ট্রাল গভর্নমেন্টে পার্মানেন্ট স্থায়ী সরকারি চাকরি, একদমই তাই। জাস্ট একটু পড়াশোনা করলে হবে। আর একটা বড় অফার আমি তোমাদের দিচ্ছি, যদি এই 5টা চাকরি মানে বিজ্ঞপ্তির মধ্যে কোন চাকরি পরীক্ষা প্রস্তুতির ব্যাচ তুমি সম্পূর্ণ ফ্রিতে চাইছো, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আমি তোমাকে সেই ব্যাচটাই দেবো, ঠিক আছে? যারা যারা কমেন্ট করবে তারা প্রত্যেকেই ব্যাচ পাবে। আমি অনলাইন প্ল্যাটফর্ম দাঁড়িয়ে কথা বলছি। তুমি যে আর্থিকভাবে পিছিয়ে থাকো, তুমি অবশ্যই কমেন্ট করো। তুমি যদি সেলফ স্টাডি করে থাকো, তুমি অবশ্যই কমেন্ট করো। তোমার যদি টাকা পয়সা থাকে, ভাই তুমি টাকা পয়সা দিয়ে অন্য কোথাও ভর্তি হও। এই আমাদের একটাই উদ্দেশ্য, তোমাদের সাফল্য দেখা। একদমই তাই, তোমাদের সাফল্য দেখা, এইটাই কিন্তু আমাদের উদ্দেশ্য। সো একটাই কথা বলবো, এই 5টা চাকরি পরীক্ষা বিজ্ঞপ্তির মধ্যে কোন চাকরি পরীক্ষা প্রস্তুতি সম্পূর্ণ ফ্রিতে চাই তোমার, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো। চলো আজকে শুরু করি। আমরা এই পুরো জুলাই মাস ধরে কোন কোন চাকরি পরীক্ষা ফর্ম ফিল আপ চলছে দেখো। সবার প্রথমে আমি চলে যাব গ্র্যাজুয়েশন পাসে। হ্যাঁ, মাধ্যমিক পাশেও আছে, গ্র্যাজুয়েশন পাশেও আছে, আর উচ্চ মাধ্যমিক পাশেও আছে, ঠিক আছে? চিন্তার কোনো কারণে সকলের জন্য আছে। সবার প্রথম আমরা চলে যাব গ্র্যাজুয়েশন পাসে। ক্লিয়ার? গ্র্যাজুয়েশন পাশে এমন একটা চাকরি পরীক্ষা বলবো যার মাইনে 90,000 টাকা। 90,000 টাকা প্রত্যেক মাসে এসির নিচে বসে অফিসে বসে কাজ করবে। সেটা হচ্ছে ব্যাংকের চাকরি। ক্লিয়ার? ব্যাংক, আইবিপিএস পিও, আইবিপিএস পিও চাকরি, ঠিক আছে? ব্যাংকের চাকরি, ব্যাংক ম্যানেজারের চাকরি। আর কি চাই? মাত্র 4টে সাবজেক্ট ঠিকঠাক মতো পড়লেই পাস। এবার ঠিকঠাক মতো না পড়তে পারলে ফেল করবে, গ্যারেন্টি। তারপর নেগেটিভ কমেন্ট করবে এখানে, স্যার ব্যাংকের চাকরি জানেন কত কঠিন, অনেকে জ্ঞান দিয়ে যাবে। কিন্তু সিরিয়াস স্টুডেন্টরা জ্ঞান দেয় না, ওরা টুকটাক কাজটা সেরে নেয়, চাকরিটা নিয়ে ঘর চলে যায়। আর যারা জ্ঞান দেয় তারা ব্যর্থই হয়, প্র্যাকটিক্যাল কথা, ঠিক আছে? তো দেখো, এই বছর আইবিপিএস পিওতে 11টা ব্যাংক পার্টিসিপেট করছে, পার্মানেন্ট স্থায়ী সরকারি চাকরি। আবার বলছি, ক্লিয়ার? অনলাইন মোডে তোমাকে আবেদন করতে হবে। রেজিস্ট্রেশন শুরু হয়েছে 1 জুলাই থেকে, চলবে 21 জুলাই পর্যন্ত। আবেদন অনলাইনে দিতে হবে, পরীক্ষাও অনলাইনে হবে, ঠিক আছে? এবার রিক্রুটমেন্ট প্রসেস কি আছে? প্রথমে প্রিলিমস, তারপর মেন্স, তারপর ইন্টারভিউ। 4টে সাবজেক্ট পড়তে হয়। ক্লিয়ার? কোয়ালিফিকেশন গ্র্যাজুয়েট হলেই হবে। বয়স হতে হবে 20 থেকে 30-এর মধ্যে। অবশ্যই বয়সে ছাড় দেওয়া আছে। এসটি এসসিদের জন্য 5 বছর ছাড়, ওবিসিদের জন্য 3 বছর ছাড়, ঠিক আছে? এবার দেখো, স্যালারি আছে 74,000 থেকে 90,000 টাকা পর্যন্ত কিন্তু স্যালারি। ওকে, চলো পরে যে বিষয় দেখবো। দেখো, এটা হচ্ছে প্রিলিমস, ঠিক আছে? প্রিলিমসে 3টে সাবজেক্ট, মেন্সে 4টে সাবজেক্ট। 4টে সাবজেক্ট মানে একটা অ্যাড হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেস, ঠিক আছে? 25টা কোশ্চেন থাকবে 50টা মার্কসে, এবং তোমাকে টাইম দেওয়া হবে 25 মিনিট। ক্লিয়ার? সরি, 35টা কোশ্চেন থাকবে 50 মার্কসে, এবং টাইম দেওয়া হবে 25 মিনিট। ক্লিয়ার? আমি উল্টো বলে দিয়েছিলাম। ওকে, তাহলে চলো দেখো কি কি আছে। ইংলিশ আছে, ম্যাথ আছে, আর রিজনিং আছে। ক্লিয়ার? ইংলিশ, ম্যাথ, রিজনিং। ইংলিশে 30টা কোশ্চেন, 30টা মার্কস। ম্যাথে 35টা কোশ্চেন, 30টা মার্কস। রিজনিংয়ে 35টা কোশ্চেন, 40টা মার্কস। টোটাল 100 কোশ্চেন, 40 মার্কস। এবং ইংলিশের জন্য টাইম দেবে 20 মিনিট, ম্যাথের জন্য 20 মিনিট, আর রিজনিংয়ের জন্য 20 মিনিট। টোটাল 60 মিনিট, 1 ঘন্টার মধ্যে খেল খতম প্রিলিমস। ক্লিয়ার? 6 থেকে 7 মাসের মধ্যে চাকরি। ক্লিয়ার? এবার দেখো, খুব ভালোভাবে দেখার চেষ্টা করো, এবং খুব ভালোভাবে চেষ্টা করো। নেগেটিভ পয়েন্ট আছে স্যার, হ্যাঁ 0.25 হচ্ছে নেগেটিভ। ক্লিয়ার? আবেদন করতে হবে www.ibps.in, এই ওয়েবসাইটে গিয়ে তোমাকে আবেদন করতে হবে। ক্লিয়ার? আইবিপিএস পিও এটা। আচ্ছা, প্রিলিমস পরীক্ষা কবে হচ্ছে? 17, 23 এবং 24 অগস্ট প্রিলিমস হবে, এবং 12 অক্টোবর মেন্স পরীক্ষা হবে, ঠিক আছে? 12 অক্টোবর মেন্স, নভেম্বর শেষের দিকে কিংবা ডিসেম্বরের দিকে তোমার ইন্টারভিউ, ডিসেম্বর লাস্টে ভেরিফিকেশন, জানুয়ারিতে জয়নিং। ওকে, খুব তাড়াতাড়ির মধ্যে জয়নিং হয়ে যায় ব্যাংকে। পড়তে হবে তোমাকে এই সাবজেক্টটা। দেখো, ম্যাথের এই কয়েকটা জায়গা পড়লেই তুমি পাস করবে,
ঠিক আছে, রিজনিং এই কয়েকটা জায়গা পড়লে পাস করবে এবং ইংলিশে এগুলো পড়লে পাস করে যাবে। ঠিক আছে, কারণ আমরা অ্যানালাইসিস করে নিয়ে আসি যে কোন কোন মানে প্রিভিয়াস ইয়ারে কোন জায়গা থেকে প্রশ্ন এসেছে। ঠিক আছে, তো আমরা এইটাই পেয়েছি। তোমরা যারা করতে চাইছো, যদি তোমার এটা ফ্রি ব্যাচ চাই, তাহলে অতি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। ওকে, চলো আসবো আমরা পরের পরীক্ষা কি আছে, সেটা হচ্ছে 10 পাস, মাধ্যমিক পাসে। ঠিক আছে, মাধ্যমিক পাসে এমটিএস পরীক্ষা। এই এমটিএস পরীক্ষাটা নেয় কে? এসএসসি, সেন্ট্রাল এসএসসি। ঠিক আছে, পরীক্ষা ফর্ম ফিল আপ দেখো খুব ভালো হয়, শুরু হয়েছে 26শে জুন, চলবে 24শে জুলাই। ঠিক আছে, রাত্রি 11টা পর্যন্ত, লাস্ট পেমেন্ট 25শে জুলাই। ঠিক আছে, অ্যাপ্লিকেশন উইন্ডো মানে এডিট উইন্ডো ওপেন হয়ে যাবে। ঠিক আছে, 29 থেকে 31শে জুলাই পর্যন্ত চলবে। অ্যাডমিট কার্ড দেওয়া হবে সেপ্টেম্বরে, এবং খুব ভালো হয় দেখো মানে এক্সাম হবে 20 সেপ্টেম্বর থেকে 24শে অক্টোবর পর্যন্ত তোমার কিন্তু এক্সাম চলবে। ওকে, এবার দেখো বয়স হতে হবে কত? 1/8/2025 অনুসারে 18 থেকে। ঠিক আছে, দেখো এমটিএস এর আন্ডারে দুটো পোস্ট হয়, একটা এমটিএস হয় আর একটা হাবিলদার হয়। হাবিলদার পোস্টটা কিন্তু 21-এ অ্যাড হয়েছে। ঠিক আছে, 2021-এ। কেমন? দেখো এমটিএস পরীক্ষার কোয়ালিফিকেশন হচ্ছে 18 থেকে 25। ঠিক আছে, 25, আর হাবিলদার পোস্ট হচ্ছে 18 থেকে 27। ওকে, 27। অবশ্যই দুটোর ক্ষেত্রে বয়সের ছাড় দেওয়া আছে। কেমন? সেটা হচ্ছে এসসিদের বয়সের ছাড় হচ্ছে 5 বছর, আর ওবিসিদের বয়সের ছাড় হচ্ছে 3 বছর। হাবিলদার পোস্ট বলতে কনস্টেবলের উপরে। ক্লিয়ার? এটাও কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের পার্মানেন্ট একটা স্থায়ী সরকারি চাকরি। ক্লিয়ার? এবার দেখো এই দুটো স্টেজে পরীক্ষা হয়। দেখো স্টেজ 1 অবজেক্টিভ পরীক্ষা, স্টেজ 2 হাবিলদার। যারা হাবিলদার পোস্টের জন্য অ্যাপ্লাই করবে তাদের হচ্ছে স্টেজ 2, মানে একটা পরীক্ষা দিলে পাস করলে নো মেন্স নো ইন্টারভিউ। ওকে, এমটিএস পরীক্ষা 10 পাসে। ওকে, দেখো এবং এর সিলেবাস কি আছে দেখো, এখানেও ম্যাথ পড়তে হচ্ছে, রিজনিং পড়তে হচ্ছে, জেনারেল অ্যাওয়ারনেস এবং ইংলিশ। যেটা তোমাকে ব্যাংক পিওতে পড়তে ছিল সেটা এখানে পড়তে হচ্ছে। ঠিক আছে, তো দেখো এখানে ম্যাথে 20টা কোশ্চেন, 20 × 3 60 মার্কস। ঠিক আছে, রিজনিং 20 × 3 60 মার্কস, টোটাল 40টা কোশ্চেন, 120 মার্কস, 35 মিনিট টাইম দিচ্ছি তোমাকে। ঠিক আছে, একই দিনে সেশন 1 এবং সেশন 2 একই দিনে পরীক্ষা, এটা কমপ্লিট হবে তারপর এটা ওপেন হবে। ক্লিয়ার? জেনারেল অ্যাওয়ারনেসে 25 × 3 75 মার্কস। ঠিক আছে, ইংলিশে 25 × 3 75 মার্কস, টোটাল 50টা কোশ্চেন দিয়ে দিচ্ছে, 150 মার্কসে 35 মিনিট টাইম দিচ্ছে। ক্লিয়ার? এটা হয়ে গেল তোমাদের, খুব ভালো হয় এমটিএস এ। ঠিক আছে, এবার দেখো সিএইচএস এর পরীক্ষা। সিএইচএস এর পরীক্ষা এটা কিন্তু খুব ভালোভাবে মাথায় রাখার চেষ্টা করবে। টিয়ার 1 এবং টিয়ার 2 মানে প্রিলিমস মেন্স আমরা বলতে পারি। দেখো দুটোই কিন্তু মাল্টিপল টাইপ কোশ্চেন হয়। ঠিক আছে, অবজেক্টিভ কোশ্চেন, এবং সিবিটি মোডে হবে, অনলাইন পরীক্ষার মাধ্যমে দাঁড়িয়ে তোমাকে দিতে হবে। এইটা কোয়ালিফিকেশন কি? এটা পরীক্ষা এসএসসি নেয়। ঠিক আছে, এবং এই কোয়ালিফিকেশন হচ্ছে 12 পাস। 12 পাস, তাহলে মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস দেখালাম, এবং গ্র্যাজুয়েশন, এটা হচ্ছে গ্র্যাজুয়েশন পাস দেখিয়েছি, এবং উচ্চ মাধ্যমিক পাস এখন দেখাচ্ছি। ঠিক আছে, এই পরীক্ষার যে বিষয়টা দেখো, এখানেও পড়তে হচ্ছে ওই 4টে সাবজেক্ট, 4টে সাবজেক্টেরই খেলা। ক্লিয়ার? জেনারেল ইন্টেলিজেন্স, জিআই, জেনারেল অ্যাওয়ারনেস, ম্যাথ এবং ইংলিশ। ঠিক আছে, দেখো টোটাল 100 কোশ্চেন দিচ্ছে তোমাকে 200 মার্কসে। ঠিক আছে, 60 মিনিট টাইম দিচ্ছে তোমাকে, 60 মিনিট টাইম। ওকে, দেখো এবার দেখো খুব ভালো হবে। এবং এই যে টিয়ার 2 এর সিলেবাস কি কি আছে? মডিউল 1 এ দেখো ম্যাথ আছে আর রিজনিং আছে। ঠিক আছে, মডিউল 2 এ আছে ইংলিশ আছে আর জেনারেল অ্যাওয়ারনেস আছে। ঠিক আছে, মডিউল 3 তে আছে কম্পিউটার টেস্টিং আছে, স্কিল টেস্টিং আছে। ঠিক আছে, এইটাই আছে। এরপর দেখো আরআরবি টেকনিশিয়ান মাধ্যমিক পাসের সঙ্গে আইটিআই থাকতে হবে। ঠিক আছে, মাধ্যমিক সঙ্গে আইটিআই। যদি তোমার আইটিআই না থাকে, ঠিক আছে, তা টেলিকমিউনিকেশন এবং সিগন্যাল ম্যান। ঠিক আছে, এই দুটোর জন্য পিওর সায়েন্স থাকলে, উচ্চ মাধ্যমিকে পিওর সায়েন্স থাকলে তুমি অ্যাপ্লাই করতে পারো। পিওর সায়েন্স বলতে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ। ঠিক আছে, থাকলেই তুমি কিন্তু আবেদন করতে পারবে ওই দুটো পোস্টে, টেলিকমিউনিকেশন এবং সিগন্যাল ম্যান। ঠিক আছে, দেখো ভ্যাকেন্সি কত এসছে? 6238। এজ কত? 18 থেকে 30। অবশ্যই বয়সের ছাড় দেওয়া আছে। এসসিতে বয়সের ছাড় হচ্ছে 5 বছর, আর ওবিসিতে বয়সের ছাড় হচ্ছে 3 বছর। ওকে, আবেদন স্টার্ট হচ্ছে 28শে জুন থেকে শুরু হয়েছে, চলবে 28শে জুলাই পর্যন্ত। ক্লিয়ার? 28শে জুলাই। রেলওয়ে বলতে পারো একটা বড় মানে জায়গায় রিক্রুটমেন্ট, এবং টেকনিশিয়ান, যেহেতু টেকনিশিয়ান সেহেতু আইটিআই লাগবে, কিন্তু দুটো পোস্টের জন্য আইটিআই লাগছে না, বলে দিলাম। ওই দুটো পোস্টে অ্যাপ্লাই করতে পারো।
ঠিক আছে। পোস্ট অফিস জিডিএস, তোমরা খুব ভালোভাবে জানো জিডিএস পোস্ট অফিসে সেন্ট্রাল গভর্নমেন্টের একটা পার্মানেন্ট স্থায়ী সরকারি চাকরি, যেখানে পরীক্ষা না দিয়ে শুধু মাধ্যমিক পাশে মার্কসের ওপর রিক্রুটমেন্ট হয়। বলছে আবার জিডিএস হয়ে গেল। জিডিএস বছরে দুবার হয়, একটা হয় জানুয়ারি মাসে আর একটা হয় জুলাই মাসে। তো এই মাসেও আসছে জিডিএস। ক্লিয়ার? তো মাধ্যমিক পাশে মার্কসের ওপর ভিত্তি করে কিন্তু চাকরি। বোঝা গেল যে এলাকাতে পোস্টিং সাইকেল থাকলেই হবে। ভ্যাকেন্সি কত এবার থাকার সম্ভাবনা আছে 25 থেকে 30,000। 3টে পোস্টের ওপর রিক্রুটমেন্ট হতে চলেছে। বিপিএম মানে ব্রাঞ্চ পোস্ট ম্যানেজার, এবিপিএম মানে হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্ট ম্যানেজার, আর জিডিএস গ্রামীণ ডাক সেবক। ঠিক আছে, দেখো কোয়ালিফিকেশন কি লাগে, 10 পাস এবং এজ কত আছে, এজ হতে হবে 18 থেকে 40। 18 থেকে 40-এর মধ্যে তোমার এজ থাকলে তুমি আবেদন করতে পারবে। ক্লিয়ার? এখানে কি বয়সে ছাড় দেওয়া আছে? হ্যাঁ, ছাড় দেওয়া আছে 5টা পরীক্ষা মতো। এসসিদের বয়সের ছাড় 5 বছর, আর ওবিসিদের বয়সের ছাড় হচ্ছে 3 বছর। তাহলে একটা বড় জায়গা কিন্তু তোমরা পেয়ে গেলে। ক্লিয়ার? এই 5টা চাকরি পরীক্ষার মধ্যে কোন চাকরি পরীক্ষার প্রস্তুতি তুমি সম্পূর্ণ ফ্রিতে চাইছো, অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আমরা সব সময় তোমাদের পাশে আছি, যেটা কমেন্ট করবে তাকে সেটাই দেওয়া হবে, ব্যাচ সম্পূর্ণ ফ্রিতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবস্ক্রাইব করে নিও বন্ড স্টাডি। বন্ড স্টাডি তোমাদের সাথে আছে, পাশে আছে। দেখা হবে তোমাদের সাথে আরো একটা নতুন ক্লাসে।